তুমি এইভাবে নিচে শুয়ে আছো কেন? আরে বলো না দিদি, যা গরম পড়েছে এই মাটিতে সহ্য আপনার কোনো গতি নেই। ভেবেছিলাম ছেলেটার বিয়ে দিলে একখানে এসে যাইতাম, বুঝলা? আমার যে চাঁদের টুকরো দেখতে সোনা ছেলে দিয়ে দিত। अच्छा কি লাভ হলো চাঁদের টুকরো, চাঁদের কলঙ্ক লেগে গেল। ওই কালমুখীটা আমার সব স্বপ্ন কেটে নিল দিদি। স্বপ্নই রয়ে গেল, তাই আবার আমি মাটিতেই শুয়ে পড়ি কেসের মতো। কতদিনের শখ ছিল ছেলের বিয়েতে একটা ফ্রিজ নেবো, জানো দিদি? কিন্তু তোমার ঘরে তো একটা ফ্রিজ রয়েছে। আরে ওই ফ্রিজ না, ওই যে এখন টিভিতে দেখায়, দেখো না আলমারি, একদম একটা আলমারি সাইজের একটা ফ্রিজ দেবো ভাবছিলাম। সেই স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। ভাবছিলাম ছেলের বিয়েতে মোটামুটি যা নগদ পাবো আর কি, সেই নগদ টাকা দিয়ে মেয়ের বিয়েটা উদ্ধার করে দেবো। তাহলে মানে বড় সড়ই করতাম, বুঝলা? সেই সব স্বপ্ন আমার সব চলে গেল গো দিদি। এখন আমি কি করে মেয়েটার বিয়ে দেবো বলো তুমি? ভেবেছিলাম ছেলেটার বিয়ে দিলে মোটামুটি যা গয়না পেতো আর কি, কিছুটা মেয়ের জন্য সরিয়ে রাখতাম, তাহলে আমাদের আর কোনো চিন্তা ছিল না। ও বাবা, সেসব কিছুই হলো না। যেটুকু যা পেয়েছে আবার নকারে রেখে এসছে। ও বাবা, আমার মেয়েটার এবার কি হবে বলো দিদি? डिप्रेशन এ কি দিদি, তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? কোথাও যাবা নাকি? বৃদ্ধাশ্রমে যাই গো দিদি। अच्छा ভাবছিলাম ছেলেটার জন্য একটা মলদ একটা বুক নিয়ে আসুন, সেটা হলো না। এখন আমি নিজেই বৃদ্ধাশ্রমে চলে যাই। তুমি চালাক বউটা, আমার বাদ করবে না। যাই। अबे साले